আপনাদের ভাইয়ার পছন্দের খাবার রান্না করলে হঠাৎ করে আপনাদের ভাইকে চমকে দিলাম। আর তার মধ্যে হচ্ছে আবহাওয়াটা সেই লেভেলের মারাত্মক। তো ভাবলাম যে আজকে বৃষ্টির মধ্যে খিচুড়িটাই রান্না করে ফেলি। আসসালামু আলাইকুম। আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আচ্ছা, কে কোথা থেকে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে আপনাদের ভাইয়ার পছন্দের খিচুড়িটা রান্না করব। আর রান্নাঘরে গিয়েছিলাম রাতের জন্য ভাত রান্না করতে, আর দুপুরে কিন্তু আমার রান্না করাই হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে যে শুধু ভাতটা রান্না করব। আর বাহিরেই তো সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও অনেক নাইস একটা ওয়েদার। তো ভাবলাম আজকে একটু খিচুড়িটা রান্না করে ফেলি। আর আপনাদের ভাইয়া খুবই খুশি খুশি হবে। তো আপনার ভাইয়া একটু নরম নরম খিচুড়ি পছন্দ করে, যেটা আমি একদমই রান্না করতে পারি না। তো আমি বোনা খিচুড়িটাই করি। তো বোনা খিচুড়িটা ওনাকে আমার হাতে তার কাছে অনেক ভালো লাগে। তো ভাবলাম যে থাক আজকে খিচুড়ি রান্না করি। আর গতকালকে যেহেতু আমি খাসির মাথা রান্না করেছিলাম, সেটা রয়ে গিয়েছে। তো ওইটা হচ্ছে গিয়ে আমাদের হয়ে যাবে। আর আমার বড় কন্যা তো মাংস খায় না। তো ভাবছিলাম কি একবার ওর জন্য একটু ডিম ভেজে দিব। তো তারপর ভাবলাম যে না, ডিম ভুনাই করে ফেলি সবার জন্য। তো এখন এই যে খিচুড়ির জন্য সব মশলাগুলো কষিয়ে নিব। আচ্ছা, আমি কিন্তু আজকে অন্য কোনো কিছু শেয়ার করব না, শুধু আমার বগরটাই শেয়ার করব আপনাদের সাথে। তো খিচুড়ির মশলাটা কষানোর পর আমি চালটা দিয়ে দিচ্ছি। আর অতিরিক্ত বৃষ্টি কিন্তু এত মানে বাংলাদেশ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, একদমই না গরম কমছে না। তার মধ্যে হচ্ছে আমার বাসায় গ্যাসের প্রবলেম করতেছে। এখন রাত হয়ে গিয়েছে। অন্যান্য সময় মানে আমি যে এই এলাকায় আসার পর আহ মানে হচ্ছে ঠান্ডার সময় গ্যাসটা চলে যেত, কিন্তু এখন গরমকালের মধ্যে গরম চলতেছে, তারপর না গ্যাসে প্রবলেম করতেছে। গ্যাসও ছিল না সেই রকমের মিডিয়াম, হাই লেভেলের মিডিয়াম যেটা আছে সেই রকমের গ্যাস। তো ভাবলাম একবার চুলায় রান্না করি, মানে ইলেকট্রিক চুলায়। তারপর আর চুলাটা নামাতে ইচ্ছা করতেছিল না। তো এইখানে আমি বসিয়ে দিলাম। তো যাই হোক, খিচুড়িটা অপর পাশে কিন্তু চুলায় দমে দিয়ে দিয়েছি। আর এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি। আচ্ছা, আমার ব্লগটি আপনাদের কাছে কেমন হয় আমাকে একটু মন থেকে জানাবেন তো। যদি আমার কোথাও কোনো ভুল হয় আমাকে কিন্তু সেটা ধরিয়ে দিবেন, তাহলে আমি নিজেকে শুধরিয়ে নেব। কারণ হচ্ছে ভুল মানুষেরই হয়, ভুল তো শুধু আমার একা হবে না। মানুষ ভুলতেই ভুল করে ভাই, আমি ফেরেশতা না যে আমার ভুল হবে না। তো যাই হোক, ডিম ভুনাটা করে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে কে কে খিচুড়ির পছন্দ কার কার আমাকে কমেন্ট করে জানাবেন। আর মোবাইলের মাধ্যমে তো আপনাদেরকে দিতে পারলাম না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, এইদিকে হচ্ছে গিয়ে ডিম ভুনার জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু যত কম পারি ততই মশলাটা কম দিচ্ছি, কারণ যেহেতু জায়রাও খাবে, তো জায়রা আবার খেতে পারবে না বেশি জাল হয়ে গেলে। তো ডিমটা বুনা করে নিচ্ছি। আর অপর পাশে কিন্তু আমার খিচুড়িটা দমে দিয়ে রাখছিলাম, এখন উল্টিয়ে দিব। উল্টিয়ে আরো কিছুক্ষণ দমে দিচ্ছি। আর আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। যদি বিদায় নেওয়ার আগে একটা কথা মনে করিয়ে দেই, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।